সর্বাধিক উজ্জ্বল অংশ হচ্ছে তার কবিতা। বিষয় বৈচিত্র্য, আধুনিকতা তার কবিতাকে দিয়েছে অমরতা। মাত্র ৮ বছর বয়সে তার কবিতা লেখা শুরু। আয়োজনের এই পর্যায়ে আমরা শুনব রবীন্দ্র কবিতার আবৃত্তি। পরিবেশনায় বরেণ্য আবৃত্তি শিল্পী ২১শে পদকপ্রাপ্ত ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বার্ষিক কবিতা। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আর একটি জীব, এক ভাড়া, সেটা টিকটিক। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, কুলির হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তাঁর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বচন। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে আমের খোসা ও মাটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাঁশ, আরো কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু চিত্রতা। গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। কলের মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সিন্ধু বাংলায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক পেয়ে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য,
অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথের গানকে যেন প্রতিদিনই সূর্যের মতো নতুন মনে হয়। একই সূর্য, অথচ মনে জাগে না একঘেয়েমি। এখানেই রবীন্দ্রসঙ্গীতের জয়, এখানেই রবীন্দ্রসঙ্গীতের সার্থকতা, এখানেই রবীন্দ্রসঙ্গীতের বিস্ময়। এবার